চন্ডাল বাবার নাম হচ্ছে হীরা চন্ডাল। সবরীর বাবার নাম হচ্ছে হীরা চন্ডাল। চন্ডাল হয়েও ভগবানের পাদ পদ্ম যে কিভাবে লাভ করেছিল সেই কাহিনীটা আমরা একটু মন দিয়ে শুনুন, ভালো লাগে। এটা ছবি না, এটা স্ক্রিন ব্লক। বৈষ্ণব হতে গেলে পারে যেমন কিছু জিনিস লাগে। সবরই কিন্তু বৈষ্ণব সাজেনি। সাজবে কি করে? তার জীবনটা বড় দুঃখের জীবন ছিল। কেমন? হীরা চন্ডাল তার স্ত্রীর নাম ছিল, ভালো করে মন দিয়ে শুনবেন, ভালো লাগবে। হীরা চন্ডাল তার স্ত্রীর নাম ছিল মোহিনী। ওদের বহুদিন সন্তানাদি কিছু হয়নি। আর সমাজে তখনকার দিনে যদি সন্তানাদি না হয়, অনেকে বলে জানিস তো ওদের মুখ দেখলে পাপ হয়, ওদের সন্তানাদি ও মা হতে পারেনি, এরকম একটা ব্যাপার ছিল। ও মা একটু চুপ করে, হ্যাঁ শোনো। ভগবানের কাছে হীরা চন্ডাল আর মোহিনী প্রতিদিনই প্রার্থনা করত। খুব দুঃখের সংসার, মাদুগিরি মানে ভিক্ষা করে তাদের জীবনযাপন চলত। তো ভগবানকে কিছুদিন ডাকার পরে ওরা জানতে পারল যে মোহিনী মা হতে চলেছে। হরে কৃষ্ণ। দেখেন অহংকারে কি হয়, অহংকার কি জিনিস আমরা কিন্তু বুঝি না। অহংকারের সর্বনাশ হয়। ভগবান কিন্তু সবই সহ্য করে, অহংকার সহ্য করে না। তো যখন মোহিনী মা হলো, ভিতরে তার অহংকার জন্মালো। কেমন? ওরে গ্রামবাসী যারা তোরা আমাকে বাঁজা বলতিস, আমার সন্তানাদি হয়ে বলতিস, আমার মুখ দেখলে নাকি তোদের পাপ হয়। দেখ আমি কিন্তু মা হয়েছি, আমি মা হয়েছি, তোরাও দেখ। মা এই কথাটি কিন্তু অহংকার হয়ে গেছে। যখন বলছে একটা দৈব বাণী হলো, মোহিনী তুই আমার কাছে কেঁদেছিস বলে তুই মা হচ্ছিস, তুই লোকের কাছে বলার কি আছে? তুই লোকের কাছে তুই দেখাচ্ছিস দেখ আমি মা হয়েছি। তাহলে অহংকার জন্য তোকে আমি অভিশাপ দিচ্ছি। তুই মা হবি ঠিক, কিন্তু সন্তানের মায়ের ডাক তুই শুনতে পাবি না। হরে কৃষ্ণ। কে কে এই কথা বললো? আমি কি কোনো অন্যায় করলাম? যাই দৈব বাণী। 2 মাস 4 মাস 6 মাস হতে হতে 9 মাস পার হয়ে গিয়ে 10 মাস পার হয়ে গেছে। মাতৃগর্ভে 10 মাস 10 দিন মোহিনী যখন গর্ভবতী। এদের সংসারে খুবই অভাব, ভিক্ষা অন্য দিন চলে। 2 দিন স্বামী বাড়ি আসেনি, ভিক্ষা পায়নি। ভিক্ষা না পেয়ে একেতে পেটে সন্তান, তাতে 2 দিন সে খেতে পায়নি। কাঁদছে আর ভগবানের কাছে বলছি, ভগবান আমি এই জঠর জ্বালা, পেটের জ্বালা তো সহ্য করতে পারছি না। হে ঈশ্বর, আর আমার সহ্য করার কোনো ক্ষমতা নেই। তুমি আমাকে এই যন্ত্রণা থেকে রেহাই দাও। 2 দিন পরে হীরা চন্ডাল কিছু ভিক্ষা পেয়ে ডাকতে ডাকতে আসছে। সবরী সবরী ছুটতে ছুটতে আসছে।
আমি দুদিন আসেনি, আমার স্ত্রী গর্ভবতী, জানি না কি খেয়েছি, বেঁচে আছে কিনা এই কথা ভাবছি। আস্তে আস্তে সন্তান প্রসব যন্ত্রণা হবার যন্ত্রণা, যন্ত্রণার অবসান হলো, মোহিনী সন্তান লাভ করলো, এক কন্যা সন্তান। স্বামী বাড়িতে নেই, ঈশ্বরের দৈববাণীও সত্যি হলো। সন্তান জন্ম নিল, মোহিনী মারা গেল। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হীরাচন্ডাল কাঁদতে কাঁদতে আসছে, মোহিনী দেখো আজকে আমি অনেক কিছু পেয়েছি। মোহিনী দেখে যে ঘরটা খোলা, কেউ নেই আশেপাশে, তাল পাতার এক ঘর। আস্তে আস্তে ঘরটা খুলেছে, খুলে দেখে সদ্যজাত শিশু মার পাশে শুয়ে খেলা করছে। ও তখনও জানে না যে মোহিনী মারা গেছে। আস্তে আস্তে মোহিনী, এই মোহিনী, মোহিনী বলে আস্তে আস্তে মোহিনীকে গায়ে হাত দিয়েছে। সমস্ত শরীর ঠান্ডা হয়ে গেছে। মানুষ মরে গেলে কিন্তু গায়ে তার তাপমাত্রা থাকে না। মোহিনী, মোহিনী তোমার কি হয়েছে? নাকের কাছে হাতটা নিয়ে গিয়ে দেখে নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। হীরাচন্ডাল চিৎকার করে কেঁদে উঠলো, মোহিনী, মোহিনী। তাই তো ভগবান, তুমি যেখানে আমাদের সন্তান দিলে, তাহলে আমার তোমার স্ত্রীকে কেঁদে নিলে কেন? বলে কাঁদছে। আর এই দুধের শিশুকে আমি কেমন করে মানুষ করব, এই কথা ভাবছি। ভাবতে ভাবতে মা, আপনারা নিজেরাই জানেন, ছোটবেলায় যদি বাবা মারা যায়, মা কিন্তু সন্তানকে কোনো রকমের সে মানুষ করতে পারে। বাবার বেলায় কিন্তু অনেক অসুবিধা আছে, বাবা পারে না সেভাবে। তাহলে মোহিনী, আমি এই দুর্ধপক্ষী শিশুকে নিয়ে আমি এখন কি করবো? ভগবান যখন কাঁদছি, এই কান্নার ভগবান বুঝতে পেরেছে, বেড়ে দেখে আকায় বেরিয়েছে, দেখে যে এক গাভী। গাভী মানে যেটা আমরা গায়ে গরু বলে থাকি, গাভী। কে গাভী, কে গাভী, কে পাঠালো? কামধেনু। ভগবান তখন তার কান্না দুঃখ দেখে হীরাচন্দ্রের এক গাভীকে পাঠিয়েছে। বলছে, হে গাভী মাতা, আমার এই ছোট্ট সন্তানের জন্য তুমি কি আমাকে একটু দুধ দিতে পারো না? একটা মাটির পাত্র নিয়ে গিয়ে গাভীর স্তনের নিচে যায়, পেটেছে এক বাটি দুধ, তাকে দিয়েছে। সদ্যজাত শিশুকে এইভাবে খাওয়ায়, নিজে ভিক্ষা করে নিজের অন্ন জোগাড় করে। আর গাভীর দুধ, তখন কিন্তু ওর নামকরণ হয়নি। সবরীর বয়স তখন প্রায় এই করতে করতে 5 বছর হয়ে গেছে, 6 বছরে পড়বে। ও তাল পাতার ঘর, সবরীকে শুইয়ে রেখে ও মাদুরি করতে গেছে। আজকে মায়েরা অনেকে জানে না, আমরা দেখেছি আমাদের মাটির ঘর ছিল, আমাদেরই ছিল মাটির ঘর, অনেকেরই মাটির ঘর ছিল, অন্ধকার ঘর। দিনের বেলাতে কাঠের পিছু ছিল, কাঠের পিছু, এখন তো পিতলের পিছু হয়েছে। কাঠের পিছুনেতে প্রদীপ জেলে, একটা সর্ষের তেলের প্রদীপ জেলে অন্ধকার ঘরের